ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের একটা রিয়েল প্রবলেম সলভ করে দেখাবো। আর সেটা হচ্ছে দেখেন এখানে ৩টা জোন আছে, সাভার, হেমায়েতপুর এবং নবীনগর। সাভার জোনের মধ্যে কিছু প্রোডাক্ট আছে এবং হেমায়েতপুরের মধ্যে অল্প কিছু প্রোডাক্ট আছে, আবার নবীনগরের মধ্যে অল্প কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে। আবার এখানে দেখেন হেমায়েতপুরে যে প্রোডাক্টগুলো আছে নবীনগরের মধ্যে কিন্তু ওই প্রোডাক্টগুলো নাই। আবার এই যে সাভার জোনের মধ্যে যদি যাই এখানে দেখবেন অনেকগুলা প্রোডাক্ট আছে, হ্যাঁ, প্রোডাক্টের সাথে আবার প্রোডাক্টের নেমও আছে, প্রোডাক্টের ব্র্যান্ডও আছে। ওখানে কোয়ান্টিটি, ইউনিট প্রাইস এবং টোটাল প্রাইস এটা আছে। তো আমরা যাচ্ছি কি এখানে দেখেন প্রোডাক্ট নেম থাকবে, ব্র্যান্ড নেম থাকবে, টোটাল কোয়ান্টিটি কত আছে এটা দেখাবো এবং টোটাল প্রাইস কত আছে এটা দেখাবো, ঠিক আছে। তো এই কাজটা আমরা কিভাবে করব এটা আপনারা আজকে দেখতে পারবেন। তো তো এই কাজটি আমি নেস্টেড ভিলুকআপ, ইফ এবং ম্যাচ এই তিনটা ফর্মুলা সমন্বয়ে দেখাবো এবং আজকের ভিডিওটা কিন্তু ভিলুকআপের অনেক অ্যাডভান্স লেভেলের একটা ভিডিও হতে যাচ্ছে, ঠিক আছে। তো যারা আপনারা ভিলুকআপ, ম্যাচ এবং ডাবল ভিলুকআপ ভ্যালু কিভাবে ইউজ করতে হয় এই জিনিসগুলো যারা না জানেন তারা অবশ্যই আমার ভিলুকআপ নিয়ে একটা আলাদা ধরনের ভিডিও আছে, আর সেটা হচ্ছে এই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। এই ভিডিওর লিংক আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দিব এবং ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ফার্স্টে আমার ভিলুকআপের এই ভিডিওটা দেখে দেন আজকে ভিডিওটা দেখবেন, ঠিক আছে। তো চলেন ভিডিওটা শুরু করি। এখানে দেখেন কাজ করার সুবিধার্থে আমি এই যে সাভার যে জোনটা আছে এখানে দেখেন ভিলুকআপ ভ্যালু কটা, একটা দুইটা ভ্যালু আছে, হ্যাঁ। কিন্তু আমরা জানি ভিলুকআপের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র একটা ইউজ করা যায়, হ্যাঁ, একটা VLOOKUP ইউজ করা যায়। এই জন্য আমরা যেটা করব এখানে এখানে ext আর এক্সট্রা নামে একটা কলাম নিলাম। এই কলামের মধ্যে এখানে এইটা কনকাটেনেট করব এন্ড দিয়ে এটার সাথে আর কি প্রোডাক্ট নেম এবং ব্র্যান্ড এটাকে আমি কনকাটেনেট করে দিলাম। এভাবে দেখেন সিঙ্গেল ডোর আলমিরা এভাবে চলে আসছে, ওকে। সিঙ্গেল ডোর আলমিরা হাতিল এটা যে এখানে আমি ডবল ক্লিক করে দিই দেখেন এভাবে চলে আসছে, ওকে। হেমায়তপুরের ক্ষেত্রে আমি এটা করব, সেম কাজটাই করব। ext আর এক্সট্রা এখানে এটা দিব, এটা এটা এবং এই ব্র্যান্ড নেম দিয়ে দিলাম। এটা এখানে এইভাবে চলে আসলো, ওকে। নবীনগরের ক্ষেত্রে আমি এই কাজটা করে নিই, এটা দিলাম এন্ড দিলাম এবং এটা দিয়ে দিলাম, ওকে। এটা চলে আসলো এবং এখানে আমি ডবল ক্লিক করে দিলাম, ওখানে ext আর এক্সট্রা নামে এটা দিয়ে দিলাম। জাস্ট আমরা ভিলুকআপের ক্ষেত্রে যেহেতু একটা ভ্যালু ইউজ করা যায় তাই আমি দুটাকে একসাথে কনকাটেনেট করে এভাবে নিয়ে আসলাম, ওকে। এবং এখানে দেখেন এইখান থেকে যদি আমি সম্পূর্ণটা সিলেক্ট করি এই সম্পূর্ণটার জন্য আমি এখানে দেখেন একটা নাম দিছি, এন ও বি নামে একটা নাম দিছি। আমরা যখন ভিলুকআপের ক্ষেত্রে ডাটা রেঞ্জ দিব তখন ডাটা রেঞ্জের ক্ষেত্রে খালি এন ও বি দিব, ঠিক আছে। এটা আপনারা মাথায় রাখবেন, ওকে। হেমায়তপুরের ক্ষেত্রে আমরা সেম এখানে রাখলাম এই যে এইচইএম হ্যাম দিছি, ঠিক আছে। এবং এটার ক্ষেত্রে আমরা এখান থেকে এসে এই সম্পূর্ণ নাম এস এ ভি দিছি, ওকে। এটা আপনারা মনে রাখবেন সাভার জন্য ক্ষেত্রে এস এ ভি, হেমায়তপুরের জন্য এইচইএম, নবীনগরের জন্য এন ও বি, ওকে। আমাদের এখানে গেলে এখন এইখানে এসে আমাদের প্রোডাক্ট নিয়ে আসতে হবে। এখন দেখেন এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে, এখানেও আছে এবং এখানেও আছে। তো এই সবগুলা থেকে আমাদের ইউনিক যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা কোনটা আছে, আচ্ছা আমি এটা নিয়ে যাই। এখন এটা কপি করে এখানে দিয়ে দিলাম, এভাবে চলে আসলো। এবং এখানে এসে আমি যদি সবগুলা কপি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে নিয়ে আসি, ওকে, এইভাবে চলে আসলো। এখন এখান থেকে আমরা আমাদের ইউনিক প্রোডাক্ট গুলো তো বের করতে হবে তাই না। তো এখানে সবগুলা সিলেক্ট করলাম, ঠিক আছে। আমি একদম এই প্রোডাক্টের থেকে এখান থেকে ধরে এই সম্পূর্ণটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি হোমে চলে গেলাম। হোম থেকে আমি এই যে ডাটাতে চলে গেলাম। ডাটা থেকে এই যে দেখেন এখানে ডুপ্লিকেট রিমুভ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে দেখেন প্রোডাক্ট নেম এবং ব্র্যান্ড এই দুইটার মধ্যে আমি কি করতে যাচ্ছি, ডুপ্লিকেট যে ভ্যালুগুলো আছে এগুলো রিমুভ করতে যাচ্ছি। তো এটা সিলেক্ট করে মাই ডাটা হ্যাজ হেডার্স এটা দিলে হবে কি আপনাদের যে হেডার্সটা অক্ষত থাকবে, ওকে। এটা ওকে করে দিলাম, ওকে। এখন দেখেন আমাদের শুধুমাত্র এই যে এতটুকু অংশ এই কয়টা আমাদের ইউনিক ভ্যালু পাইছে, ঠিক আছে, ইউনিক নেম পাইছে, ওকে। এখন এখানে আসেন আমরা আমাদের কাজটা করব। তার আগে আমি এখানে এসে এটাকে একটু জুম করে নিলাম এবং এইখানে এসে দেখেন আমি লিখি ভি লুকআপ দিলাম। ভি লুকআপে কি লাগে, লুকআপ ভ্যালু। তো আমরা ওইখানে কি করছি, লুকআপ ভ্যালু
এটা দিছি E5 অ্যান্ড F5, দেখছেন এই দুটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবং এই দুটাকে আমরা কি করব দেখেন, এই যে ইটা যেটা আছে, এটাকে আমরা লক করে দিব, ডলার সাইন দিয়ে লক করে দিলাম। এবং এফ এর এটাকে আমরা কি ডলার সাইন দিয়ে লক করে দিলাম। এতে হবে কি, যখন আমরা নিচের দিকে দিব তখন আমাদের কলামটা ঠিক থাকবে না, এই কলামটা নড়বে না, কিন্তু আমাদের এই যে রোটা চেঞ্জ হবে। আবার সামনে যখন দিব তখন কলামটা চেঞ্জ হবে না, এর জন্য আমরা চাচ্ছি যাতে কলামটা চেঞ্জ না হয়, এর জন্য আমরা এটা দিয়ে দিলাম। ওকে, লক আগে থেকে করে দিলাম। ওকে, টেবিলারে এখন আমরা ফার্স্টে আমাদের সাবার যে জোনটা আছে ওইটা নেই, এস এ ভি দিলাম। দেখেন এই যে সাবার এটা চলে আসছে, ওকে দিলাম। ঠিক আছে, এখন কলাম ইন্ডেক্স নাম্বার, এখন কলাম ইন্ডেক্স নাম্বারটা এখন আমি যে কোথায় যা খুঁজবো যে প্রোডাক্ট নেম কোথায় আছে না আছে, এর জন্য আমি এখানে ম্যাচ ব্যবহার করবো, MATCH ম্যাচ ব্যবহার করলাম। লুকআপ ভ্যালু, এখানে আমাদের লুকআপ ভ্যালু কি হবে, আমাদের প্রোডাক্ট নেম, এই যে প্রোডাক্ট নেম, এটা হবে আমাদের লুকআপ ভ্যালু। এটা আমরা কি করব, লক করে দিব। ঠিক আছে, F4 প্রেস করলে লক হয়ে যায়, লক করে দিলাম। এরপরে দেখেন আমাদের লুকআপ অ্যারে, লুকআপ অ্যারে কোনটা, আমরা এই যে এটাকে এখান থেকে ধরে এ পর্যন্ত দিয়ে দিলাম, লুকআপ অ্যারে পেয়ে গেল। ওকে, এটা লক করে দিলাম F4 প্রেস করে। একজাক্ট ম্যাচের জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার দেওয়া শেষ। এখন আমরা একজাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন সিঙ্গেল ডোর আর্মিরা চলে আসছে। সিঙ্গেল ডোর আর্মিরা কোথায় আসছে দেখেন, এই যে এখান থেকে দেখেন, এই যে 1 নাম্বার যে কলামটা আছে, 1 নাম্বার কলামের যে ভ্যালুটা ওটা এখানে শো করতেছে, সিঙ্গেল ডোর আর্মিরা হাতিল। এটা বুঝছেন তো, এই যে ম্যাচের মাধ্যমে আমরা কি দিছি দেখেন, এই যে ম্যাচটা যদি আমি সিলেক্ট করি, এখানে এখানে 1 পাবে সে। দেখেন আমি এখানে যদি F9 দিই, দেখেন এখানে সে 1 পাইছে। ঠিক আছে, আমরা হাতে 1 না দিয়ে ম্যাচের মাধ্যমে দিলাম, এতে হইলো কি আমাদের ওখানে যে খোঁজা লাগলো না। ঠিক আছে, ম্যাচের মাধ্যমে আমরা ডাইনামিক করতে পারলাম ব্যাপারটা। এখন দেখেন এখানে তো নাম নিয়ে আসলাম, নাম নিয়ে কি হবে, এখানে নিয়ে আসতে হবে আমাদের কোয়ান্টিটি, ঠিক না? তো এই নামের মাধ্যমে আমরা কোয়ান্টিটিটা নিয়ে আসবো। ঠিক আছে, এই জন্য এখানে আসেন, আমরা এই সবার আগে ইফ দিয়ে দিলাম, ইফ যদি এই সম্পূর্ণটা কি সমান হয়, সমান কোন সম্পূর্ণটার, এই যে E5 অ্যান্ড F5। ঠিক আছে, E5 এবং F5 এখানেও আমরা ইটাকে লক করে দিব, এই কলামটাকে লক করে দিব কিভাবে, জাস্ট একটা ডলার সাইন দিয়ে দিব, ই এর সামনে একটা ডলার সাইন, এফ এর সামনে একটা ডলার সাইন দিলাম। ওকে, এখন এখানে কি হলো, আমাদের এখানে সিঙ্গেল ডোর আর্মিরা হাতিল যদি সমান হয়, এইখানে এই যে প্রোডাক্ট নেম এবং ব্র্যান্ড নেমের যদি সমান হয়, তাহলে কি হবে, তখন সে আমাকে ভিলুকআপ এর মাধ্যমে একটা রেজাল্ট দেখাবে। ভিলুকআপ দিলাম, আবার VLOOK ভিলুকআপ, এখানে লিখি, হ্যাঁ এখানে লিখি। ওকে, ভিলুকআপ দিলাম। এখন এখানে আমাদের লুকআপ ভ্যালু, লুকআপ ভ্যালু কোনটা আমাদের, এই যে এইটাই, এই যে E5 এবং F5, এটা হচ্ছে আমাদের লুকআপ ভ্যালু। এটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দিলাম। টেবিল অ্যারে কোনটা আছে, ভি আমাদের সাবার, এবং কলাম ইন্ডেক্স নাম্বার MATCH ম্যাচ দিয়ে দিলাম। লুকআপ ভ্যালু, এখন লুকআপ ভ্যালু আমাদের কি, এবার আমাদের টোটাল কোয়ান্টিটিটা নিয়ে আসবো। ঠিক আছে, এই জন্য আমরা এটা দিলাম। ঠিক আছে, এবং এটার আমরা কি করব দেখেন, এটার আমরা এই যে আমাদের যে রোটা আছে, রোটাকে আমরা লক করে দিলাম, কারণ আমরা কলামটাকে ওপেন রাখলাম, এই যে কলামটাকে ওপেন রাখলাম, যখন আমরা সামনের দিকে দিব তখন যাতে টোটাল কোয়ান্টিটি থেকে এটা টোটাল প্রাইসে চলে আসে, এর জন্য আমরা ওটা অন করে রাখলাম, কমা দিলাম। লুকআপ অ্যারে, আমাদের লুকআপ অ্যারে কোনটা, এই যে আমরা যদি এখন সাবার, এবার কিন্তু আমাদের এই যে সাবারের যে রেঞ্জটা এটা নিতে হবে, এখান থেকে ধরে এই সম্পূর্ণটা নিয়ে নিলাম, এটাকে আমরা F4 প্রেস করে লক করে দিলাম, কমা দিলাম, এবং এখানে একজাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দিলাম। ওকে, ম্যাচ শেষ। দেন আমরা এখানে কি দিয়ে দিব দেখেন, একজাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দিলাম, এবং এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবং ভ্যালুটা যদি ফলস হয়, ট্রু হলে তো আমাদের ওটা দেখাবে, কোয়ান্টিটি দেখাবে, যদি ফলস হয় তাহলে সে আমাকে 0 দেখাবে। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার। এই দেখেন এখানে 1 চলে আসছে, এই যে দেখেন, এই যে সিঙ্গেল ডোর আর্মিরা হাতিল, এই যে কোয়ান্টিটি কত 1, এটা চলে আসছে এখানে। ঠিক আছে, ওকে, এখন দেখেন এটাকে যদি আমি সামনে নিয়ে আসি, এই দেখেন এখানে প্রাইসটা শো করতেছে হেমায়তপুরের, এই যে সাভারের 4800, এটা আমাদের এখানে শো করতেছে। তো আমাদের একটা হইলো,
কিন্তু এখানে আমাদের কি আছে দেখেন, এখানে আরেকটা জিনিস দেখাই, আমি আগে থেকে দেখাইনি। এখানে যদি এখন এটা না থাকে, মনে করেন এটা না থাকে, এখানে নাই, হ্যাঁ, তখন এখানে কি হবে, এখানে এই যে এন এ চলে আসছে, হ্যাঁ, এটা যাতে না আসে এটার জন্য আমরা এখানে কি করব দেখেন, এই ইফ এরর সাথে ইফ এরর এরকম একটা দিয়ে দিলাম। এই সম্পূর্ণ ভ্যালুটা যদি ফলস হয়, ইফ এরর হয় সরি, তাহলে সে আমাকে জিরো দেখাবে। এখানে আমি এন্টার দিয়ে দিলাম। এখন দেখেন এখানে জিরো দেখাচ্ছে না, এখন এটা এইভাবে দিয়ে দিই, ওকে, জিরো চলে আসছে। এখন এখানে এসে যদি আমি আবার এটাকে এই দুটাকে যদি কনকাটিনেট করে দিই, ওকে, এখন দেখেন এখানে আবার আগের মতো রেজাল্টটা চলে আসবে। ওকে, আচ্ছা, এটা এখন এখানে আসেন, এখানে এসে আমি এটাকে ডবল ক্লিক করলাম। এখন আমরা তো সাবান নিচ্ছি, এখন হেমায়তপুরের যে কোয়ান্টিটি আছে ওটার সাথে আমরা এটা যোগ দিতে হবে। এই জন্য আমরা যেটা করবো, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম সম্পূর্ণটা, হ্যাঁ, এখানে জাস্ট একটা প্লাস দিলাম, ওকে, এইটাকে কপি করে দিয়ে দিলাম। এখন দেখেন ই ফেরোর পরে এই যে সাভার যেটা আছে, সাভারের পর আমরা এইচ ই এম দিয়ে দিলাম হেমায়তপুর, ওকে। এবং এই ম্যাচের এখানে আমাদের কিছু করার দরকার নাই, কারণ হেডিং এগুলো এটা ঠিক আছে, ঠিক আছে, জাস্ট ভি লুকআপের মধ্যে যেটা আমরা দিছি ওইটা এইচ ই এম দিয়ে দিলাম, ওকে, আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ, এখানে লাস্টে এসে এই যে লাস্টে এসে আমি আরেকটা প্লাস দিলাম, কন্ট্রোল ভি দিলাম। এখন এখানে আসেন, এই যে এই সাভার যেটা আছে, আমরা তো একটু আগে হেমায়তপুর দিছি, এবার এন ও বি দিব, নবীনগর দিয়ে দিলাম। এবং এই ভিলুকাপের মধ্যে যেটা আছে এই যে এখানে এন ও বি দিয়ে দিলাম। এবার আমরা ইন্টার করে দিলাম, দেখেন এখানে 3 চলে আসছে। 3 কেন আসছে দেখেন, এই যে সাভারে এখানে আছে কত, 1 সিঙ্গেল ডোর আলমিরা একটা বেছে, ঠিক আছে, এবং হেমায়তপুরে এসে দেখেন সিঙ্গেল ডোর আলমিরা হাতিল এখানে কত, দুইটা বেছে, এবং এই দুইটার প্রাইস কত, 9400 আর হলো 4800, এই দুইটা মিলে কত হয় দেখেন, 14200। এখন এইটাকে যদি আমরা ডবল ক্লিক করে দিই, দেখেন এই যে এরকম ভাবে চলে আসছে। ওকে, জাস্ট এখন এখান থেকে এসে আমরা এটাকে কপি করলাম, কপি করে এখান থেকে এসে এই সম্পূর্ণটাকে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের এটা সম্পূর্ণটা হয়ে গেছে। এখন এটাকে যদি একটু ছোট করে দিই, ওকে ফাইন। দেখেন এখন সুন্দরভাবে কিন্তু আমাদের যেখানে যেটা আছে ওই সম্পূর্ণ যোগ এবং বিয়োগ করে, সরি, যোগফল এবং টোটাল কোয়ান্টিটিটা কিন্তু চলে আসছে। এখন দেখেন এটা ডাবল ডোর আলমিরা রিগেল 6 পিস পাইছে এত, এটা কিভাবে হলো দেখেন, ডাবল ডোর আলমিরা এখানে কত, 3টা, এবং হেমায়তপুরে আছে ডাবল ডোর আলমিরা 5টা, তাহলে 6টা হইলো। যোগফল 37,500 এবং 3,600, 7,600, এটা যোগফল কত হলো, 45,100। আমি এইভাবে এই সমস্যাটা সমাধান করতে পারছি, ঠিক আছে। তো আপনারা যদি আরো ভালোভাবে করতে পারেন, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিভাবে আর করলে ভালো হয়। তো আমি এইভাবে সমাধানটা করতে পারছি, তো আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।